শাক খেতে ইচ্ছে করছে, তাই ছাদে চলে আসলাম। ছাদে আবার ফ্রেশ পুঁইশাক পাতা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। শাকের মধ্যে পুঁইশাক আমার খুবই ফেভারিট একটা শাক। এই শাকটা আমি খুবই পছন্দ করি। এটা ভাজি করে খেতে ভালো লাগে, তরকারির মতো খেতে ভালো লাগে, মানে যা করি তাই ভালো লাগে। এই শাকটা বাড়ির ছাদে আমি সব সময় পুঁই শাকটা রাখার চেষ্টা করি। আর দেখেন শাকগুলো কি ফ্রেশ এবং তাজা। এরকম বাজার থেকে কি আর কিনে খেতে পারবো বলেন? আমার যখন যতটুকু শাক প্রয়োজন হয় ততটুকুই তুলি। আর আজকে পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব। এই তো চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে ছাদ থেকে পুঁই শাকটা পেড়ে এনেছি, আলু কুচি করে নিয়েছি। এটা এখন ভাজি করব। ফ্রাই প্যানে রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর আমের ডাল রান্না করব। এটা গাছের আম, আমগুলো বাতাসে পড়ে গেছে, তাই আম দিয়ে ডাল রান্না করব। এই যে ছাদ থেকে কাঁচামরিচ নিয়েছিলাম, সেই কাঁচামরিচ দিয়ে আজকে এই পুঁই শাকটা ভাজি করব। এই পুঁই শাকটা কিন্তু খেতে দারুণ লাগে। আর ছাদ বাগানের একদম নতুন পুঁই শাক, তরতাজা। কাঁচামরিচগুলো আমি আস্তেই দিয়েছি, কারণ এটা কেটে দিলে অনেক ঝাল। আপনাদের ভাইয়াও খেতে পারবে না, আমার ছেলেও পারবে না, তাই আস্ত দিয়েছি। এই আস্তটাই আমি ভাতের সাথে ডলে ডলে খাবো। ওরা তো আর খাবে না, ফেলে দিবে, আমিই খাবো। পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে একটু হলুদ দিব। একটু হলুদ দিলে কালারটা সুন্দর আসবে। ডালটা বসিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আম দিয়ে দিচ্ছি। আর দেখি পুঁই শাকের কী অবস্থা। আলুগুলো আর একটু সিদ্ধ হোক। এভাবে যদি ছাদে কিছু পেয়ে যাই খাবারের, তাহলে তো আর বাজারে যেতে হয় না, আর একবেলা হয়েও যায় আমাদের। দেখি কি অবস্থা। এই তো হয়ে গেছে পুঁই শাক ভাজি। একটু আলু দিয়েছি, না হয় পুঁই শাকটা একদমই কম হতো। আর আলু দিলে আমার ছেলে আবার খুবই পছন্দ করে, আর খেতেও খুব মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।